আজকে আমরা যাব পঞ্চগড়ের কাঞ্চনজঙ্ঘা দেখতে। আর সেটা যাব আমি আমার ফুপুতির সাথে এবং আমার আম্মুর সাথে এবং ফুফাতের সাথে। এটা হচ্ছে আমার কাজিন ইভানা, এটা হচ্ছে আমার আরেকটা কাজিন রুয়াই। আমরা মোটামুটি চলে এসেছি। রুয়াই কিছু বলো। আমরা চলে আসছি। আমরা হচ্ছে আজকে ঘুরতে আসছি। কোথায় আসছি জানি না, কিন্তু আসছি। আমরা আসছি আজকে হচ্ছে তেঁতুলিয়া ডাক বাংলোতে। আমরা আজকে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখবো, যেটা দেখার জন্য আমাদের খালামণিরা অনেক উৎফুল্ল ছিল, অনেক উৎসাহ ছিল। খালামণি কি বলতে খালামণি চিন্তিত যে আমাদের খাবারগুলো চুরি হয়ে যায় নাকি, কারণ আমাদের ব্যাগে অনেক খাবার আছে। ওই যে আমাদের গাড়ি AKA হায়েস আমাদের। এখন আমরা চলে আসছি যে আমাদের ওয়েলকাম করতেছে, একটু দেখা দাও। হ্যাঁ ভিডিও করতেছে, তোমাকেও ভিডিও করতেছে। আমাদের ওয়েলকামকে দেখা দাও। সাফাত এটা আমরা বিশেষভাবে মিস করছি আমাদের সাবা আপুকে, লাইলা আপু। হ্যাঁ আমাদের লাইলা সাবা আপু, আর আমাদের সাফাত ছোট ভাই আমাদের সাফাত। এই যে কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমার মনে হয় আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখাইতে পারি না। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এখানে একটা ক্লোজ করে ফাইনালি আমরা কাঞ্চনজঙ্ঘা দেখলাম এবং আজকে আকাশ অনেক পরিষ্কার ছিল, যার কারণে কাঞ্চনজঙ্ঘা অনেক পরিষ্কারভাবে এবং খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। ফাইনালি দেখলাম কাঞ্চনজঙ্ঘা। এখানে আমার ফ্যামিলি সবাই আছে। এখানে সবার খাওয়া দেখে মনে হচ্ছে যে আমরা অনেক দূর থেকে আসছি। আসলে আমাদের বাসার দূরত্ব কিন্তু মাত্র 1.5 ঘন্টা। এরপর আমরা দেখতে বের হলাম বাঁশ, হলুদ বাঁশ, যেটা আমি আগে কখনোই দেখি নাই। অনেক সুন্দর ছিল। এবং তারপরে দেখলাম আমরা মোটা বাঁশ, যেটাও আমি কখনো দেখি নাই। এই বাঁশগুলো অনেক মোটা, এক একটা বাঁশ দেখে মনে হচ্ছিল এক একটা বড় বড় গাছ, যেটা আমাদের ঠাকুরগাতে সচরাচর দেখা যায় না। সচরাচর না, আমি কখনোই দেখি নাই এবং অনেক সারপ্রাইজ হয়েছি দেখে। তারপরে খাইলাম চা, সেখানকার চা। ইভানা চা খাচ্ছিল এবং রুবাইও চা খাচ্ছিল। তারা কিছু বলতে যাচ্ছিল এবং বলতেছিল, কিন্তু সেই ভয়েসটা আমি নেই নাই। রুবাই চা সম্বন্ধে অনেক কিছু বলতেছিল, কিন্তু কি বলতেছিল কথাগুলো ক্লিয়ার না হওয়ার জন্য আমি আসলে সেই ভয়েসটা কাট করে দিচ্ছি। রুবাই খুব সুন্দরভাবে বিবরণ দিচ্ছে। সেই দোকানের নাম বলতেছে, কোথায় আসলে এই চা পাওয়া যাবে সেটা বলতেছে। ফাইনালি আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, এখন আমরা চলে যাব। অ্যান্ড শেষে ইভানা ঘুমাইতে ঘুমাইতেই বাসায় চলে আসলো। অ্যান্ড সবাই ভালো থাকবেন, আর চেষ্টা করব আরও কিছু ব্লগ আনার।